আপনারা দেখতে পাচ্ছেন এই যে চৌগাছা টু যশোর হাইওয়ে রোড, এই হাইওয়ে রোডে কিন্তু যে পিচ রাস্তা, এই পিচের কিন্তু কোনো অস্তিত্ব নামা এখানে নাই। অনেক রিক্সের পরে কিন্তু এখানে গাড়ি ঘোড়া চলাফেরা করছে। আর আমরা শুনতে পেরেছি যে অনেকগুলো মোটরসাইকেল আসলে দুর্ঘটনা ঘটেছে এই রাস্তার পরে। যখনই মোটরসাইকেলটা ব্রেক করে তখনই কিন্তু সে স্লিপ খেয়ে পড়ে যায়। আসলে এই মাটিটা আসলো কোথা থেকে, এই কাদাটা হচ্ছে কোথা থেকে, এর কিন্তু একটা তদন্ত দরকার। এই কাদাটা হচ্ছে এই কারণে, দেখেন কত কত পরিমাণের কাদা এখানে রয়েছে। এই কাদাটা হচ্ছে ইটভাটা কিংবা কোনো বসত বাড়িতে ড্যাম ট্র্যাক অথবা ছোট ছোট ড্যাম ট্র্যাক অথবা ট্র্যাক্টরগুলোতে যে মাটিগুলো বয়, এই মাটিগুলো বওয়ার সময় রাস্তায় যে দলাটা পড়েছে, এই দলাটা কিন্তু অবহেলিত অবস্থায় রাস্তার উপর থেকে গেছে। আজ মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ওই মাটির দলাটা সেটা কিন্তু গলে এখন কাদায় পরিণত হয়ে গেছে। আর কাদায় পরিণত হয়েই আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণের কাদা হয়েছে। এই কাদায় পরিণত হয়েই কিন্তু মানুষ দুর্ঘটনার মুখোমুখি হতে হয়েছে। দেখেন একটা বাস গেল, আমাদের অবস্থা কি করেছে, সারা গায়ে কিন্তু তারা কাদা মাখিয়ে দিয়েছে। আসলে প্রশাসন কিংবা ইউনো অফিসারদেরকে বলবো, যারা উপজেলা দায়িত্ব আছে তাদেরকে আমি বলবো তারা যেন এটা সুষ্ঠু তদন্ত করে এবং এই রাস্তা পরিষ্কার কিভাবে করতে হবে সেই ব্যবস্থা তারা নেয়। না হলে কিন্তু মানুষ একটার পর একটা দুর্ঘটনা ঘটতেই থাকবে। এটা কারোর কিছু হবে না, এটা হবে যে পড়বে তারই সমস্যা হবে। আর এই সমস্যা যেন না হয়, এর আগের থেকে যেন একটা ব্যবস্থা নেওয়া হয়, সেই জন্য আমি ইউনো অফিসার কিংবা উপজেলা দায়িত্ব অফিসারদের আমি